সর্বপ্রথম তো কংগ্রেস চায়নি আইএসএফের সাথে জোট করতে। ঠিক আছে, পশ্চিমবাংলার জোট হয়নি, জোটের নামে ভোট করেছিল কংগ্রেস আর লেফট ফ্রন্ট মিলে। ফ্যাসিস্ট বিজেপি আর দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে পরাস্ত করা, বারবার বলে এসেছি। এবার এই দুটো শক্তিকে পরাস্ত করতে গেলে বাকি যেগুলো অবিজেপি অতৃণমূল শক্তি আছে তাদের সাথে আমরা হাত মিলাতে প্রস্তুত আছি। তবে একবারও বলছি, আত্মসম্মান বিকিয়ে নয়। দিনে সিপিএম, দিনে কংগ্রেস, রাত্রে বিজেপি, তৃণমূল যদি করে বাংলার মানুষ ধরে নিয়েছে। সমালোচনা হচ্ছে, সমালোচনা কতটুকু আপনি মনে করেন? আমি একটু গায়ে পাত্তা দিই না। দার্জিলিং থেকে শুরু করে কাঁথি পর্যন্ত বিজেপি তৃণমূল কোলকে পেত না, বাংলার মাটিতে জায়গা পেত না এই নির্বাচনটাতে। আমি বলছি সামগ্রিক ভারতবর্ষে একটা এক্সিট পোল বাহির হয়েছে, আর কয়েক ঘন্টা বাকি রেজাল্ট আউট হতে। আপনারা 17টা সিট দিয়েছেন, তো কটা সিটে জয়লাভের আপনি মনে করছেন যে জিতবেন? 17টা সিটে জেনে প্রার্থী দিয়েছি, জয়লাভ করার জন্য দিয়েছি, লড়াই থাকার জন্য দিয়েছি। তবে কে হারছে কে জিতছে আমি আপনি ঠিক করতে পারবো না। হ্যাঁ, আমি আপনি যদি ওই কনস্টিটিউয়েন্সির ভোটার হই তাহলে আমি আপনি ঠিক করতে পারবো। টোটালটাই নির্ভর করছে ভোটারদের উপরে, সাধারণ মানুষের উপরে। সাধারণ মানুষ যদি চাই পার্লামেন্টে আইএসএফের 17টা প্রার্থী যাক, তখন জনগণের জনপ্রতিনিধি হয়ে 17টা যাবে। আর মানুষ না চাইলে একটাও যেতে পারবে না। সম্পূর্ণ মানুষের উপরে নির্ভর করছে। আমরা এই ভোটের জন্য মিথ্যা প্রতিশ্রুতি, লোক হুমকি চুমকি দিয়ে বুথ দখল করে সেন্ট্রাল ফোর্সকে এক প্রকার ইনঅ্যাক্টিভ করিয়ে, ইলেকশন কমিশনের দায়িত্বশীলদেরকে, সেক্টর অফিসারদেরকে, পোলিংয়ের যারা অফিসার আছেন, ফার্স্ট পোলিং অফিসার বা যারা আছেন তাদেরকে ইনঅ্যাক্টিভ করিয়ে ভোট লুট করবো, কাজ আমরা করবো না। ভয় দেখিয়ে তাদেরকে ভোট লুট করবো, ওটা কাজ করবো না। আপনাদের সঙ্গে বাম কংগ্রেসের জোট হওয়ার চূড়ান্ত পর্যায়ে ছিল, শেষ পর্যন্ত জোট হয় না, তো এটার মূল কারণ কি মনে করেন? সর্বপ্রথম তো কংগ্রেস চায়নি আইএসএফের সাথে জোট করতে। আলোচনা যখন হয়েছিল কংগ্রেস প্রথমেই আমাদেরকে করেছে যে না, ওদের সাথে থাকবো না। এই যে দায়ভার তো কংগ্রেসকে নিতে হবে। দ্বিতীয় হচ্ছে, বামেদের সাথে আলোচনা হচ্ছিল, যখন আলোচনা শুরু হয়েছিল আমরা বলেছিলাম 42টা সিটের মধ্যে 22টা সিটে আমরা লড়াই করার ক্ষমতা রাখি, কিন্তু জোটের স্বার্থে আমরা 14টাতে লড়াই করে বাকি ছেড়ে দেবো। তারপরেও বলেছেন যে না, জোটের কথা ভাবতে তাহলে এগিয়ে আসতে হবে, এরকম করলে হবে না। ওই ওই করতে করতে আমরা 12টা, 11টা, 10টা, 9টা, 8টা, 7 পর্যন্ত নেমেছিলাম। কিন্তু 1, 2, 3, 4 এই ধরনের যদি করতে থাকে সেটা তো হয় না। সবার আত্মসম্মান আছে, আত্মসম্মান বিকিয়ে দিতে হয় না। আজকে আত্মসম্মান বিকিয়ে দেওয়ার ফলে তো আজকে এই দিন দেখতে হচ্ছে। পশ্চিমবাংলার বঞ্চিত সমাজের মানুষ যারা দলিত, আদিবাসী, মুসলমানদের দেখুন, পশ্চিমবাংলায় মুসলমানদের থেকে ধর্মীয় পরিচয় যদি দেখি প্রায় 44টা এমএলএ আছে। আদিবাসীদের সমাজ থেকে 18টা মনে হচ্ছে এমএলএ আছে, আর দলিত সমাজ থেকে প্রায় 63টা এমএলএ আছে। আজকে কি এই 3টে জাতি দেখুন শেষ হয়ে যাচ্ছে। চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান দেখুন তলানিতে চলে যাচ্ছে। এমএলএ আছে কিন্তু ডিগনিটি বা আত্মমর্যাদা ঠিকঠাক দেওয়া হচ্ছে। তো আত্মমর্যাদা নিয়ে আমরা রাজনীতির ময়দানে এসেছি। আমাদের দেখেছি যে আত্মমর্যাদাতে আঘাত লেগেছে, সেই জন্য আমরা আমাদের মতো লড়াই করেছি। সিপিএম তাদের মতো লড়াই করেছে। তবে পশ্চিমবাংলার জোট, আমি আবারও বলছি, ভোট শেষ হয়ে গেছে, পশ্চিমবাংলার জোট হয়নি, জোটের নামে ভোট করেছিল কংগ্রেস আর লেফট ফ্রন্ট মিলে। তাহলে আপনি শেষ পর্যন্ত বলছেন আইএসএফ 7টা আসন চেয়েছিল, 7টা পর্যন্ত বামফ্রন্টরা রাজি হয়নি। 2026 সেটাকে কি পাখির চোখ করে আপনি কি আবার বামফ্রন্টরা যদি জোটে ডাকে, বা আপনি আগ্রহী আছেন জোট করতে? দেখুন, আমি একটা কথা বলি, আমাদের লক্ষ্য হচ্ছে ফ্যাসিস্ট বিজেপি আর দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে পরাস্ত করা, বারবার বলে এসেছি। এবার এই দুটো শক্তিকে পরাস্ত করতে গেলে বাকি যেগুলো অবিজেপি অতৃণমূল শক্তি আছে তাদের সাথে আমরা হাত মিলাতে প্রস্তুত আছি। তবে একবারও বলছি, আত্মসম্মান বিকিয়ে নয়। পশ্চিমবাংলায় অনেক রাজনৈতিক দল আছে, 2026 আসতে দেরি আছে। আলাদা ইকুয়েশন হতে পারে, থার্ড ফ্রন্ট তৈরি হতে পারে, অনেক কিছু হতে পারে। বারবার একটা প্রশ্ন উঠেছে এবং সেটা উঠছে রাজনৈতিক মহল থেকে, আপনি 17টা সিট দিয়েছেন নাকি বিজেপি দিশারায় বিজেপিকে সুবিধা করতে, তো আপনি কতটা মনে করেন যে এই যে কাশিরামজির অনেক সমালোচনা হয়েছিল, বড় বড় নেতাদের অনেক সমালোচনা হয়েছিল। আমি তো একটা ছোট্টখাটো ছেলে, পাত্তা দিবে। মানুষ চাইছে কি, মানুষ গ্রহণ করছে কি, মানুষ বর্জন করছে, এটা হচ্ছে আমার কাছে বড় ব্যাপার। বাংলার মানুষ বুঝতে পারছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে প্রকৃত লড়াইটা কারা দিচ্ছে। এখানে শ্রীরামপুর সিটে তো কল্যাণ ব্যানার্জিকে আমরা হাসতে হাসতে হারিয়ে দিই, যদি হারবে আশা করছি। এখান থেকে তো সংযুক্ত মোর্চা যদি বলেন বা সিপিএম, কংগ্রেস, আইএসএফের জোট হলে তো এখানে সিটটা হাসতে হাসতে বেরিয়ে যায় যদি আমরা লড়াই আছে এখানে। তো কারা করলো, কারা সুযোগ করে দিচ্ছে? দিনে সিপিএম, দিনে কংগ্রেস, রাত্রে বিজেপি, তৃণমূল যদি করে বাংলার মানুষ ধরে নিয়েছে। বাংলার মানুষ জবাব দিচ্ছে, আগামীতে দেবে যে কারা জোটটা করলো না, কেন করলো না। দেখছে যদি করে জোটটা, বিজেপি তৃণমূল বাংলাতে কোণঠাসা হয়ে যেত। দার্জিলিং থেকে শুরু করে কাঁথি পর্যন্ত
বিজেপি তৃণমূল কোলকে পেত না বাংলার মাটিতে, জায়গা পেত না এই নির্বাচনটাতে। আমি বলছি যেভাবে প্রতিষ্ঠান বিরোধী তৃণমূল বিজেপি বিরোধী মানুষের ক্ষোভ বেড়ে গিয়েছিল, কিন্তু সেটা অনেকে ভয় খেয়েছিল, হয়তো সংযুক্ত মোর্চা বা যাই বলুন না কেন সেখান থেকে আইএসএফ কন্টেস্ট করলে 2-4টে এমপি হাসতে হাসতে চলে যাবে, 2-6টা এমপি চলে যাবে, অসুবিধা আছে। এক সংযুক্ত মোর্চা আইএসএফের এক এমএলএ যদি 294-এর মধ্যে থেকে একাই যদি এই কাজ করে যদি 2-4টে এমপি পার্লামেন্টে চলে যায়, তাহলে কৃষকদের বিরুদ্ধে বিল পাস করা তো তাণ্ডব লেগে যাবে পার্লামেন্টের মধ্যে। ড্রাইভারদের বিরুদ্ধে বিল পাস করার থেকে শুরু করে যেগুলো যা আছে সেগুলো তো সব বিপদ হয়ে যাবে।